Like I'm not feeling really well, তো সেই জন্য কিছু দেখছো কেন? এটা নিয়ে দেখছো কেন? দেখবে এটাই তোমার ভাইরাস হবে। গুড মর্নিং গাইজ, হ্যাপি নিউ ইয়ার। আজকে হচ্ছে 1 জানুয়ারি। তোমাদের নতুন বছরটা খুব খুব ভালো কাটুক। আমি সুদেশনা, আমার চ্যানেল আনকাট ভাইবসে তোমাদেরকে বিগ ওয়েলকাম জানাচ্ছি নতুন বছরের প্রথম দিনে। আশা করি কালকের দিনটা সবাই খুব এনজয় করেছো আর আজকের দিনটাও সবাই খুব ভালো কাটাক। তো আমার চ্যানেলে তোমরা যেটা দেখো সেটা হচ্ছে লাইফস্টাইল ব্লগ। নতুন বছরে আমি তাই নিজের সম্পর্কে আরেকবার বলবো, আমি সুদেশনা, আমি থাকি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে, আমার ফ্যামিলিকে নিয়ে থাকি কলকাতায়। তো আমি এখানে নিজের ডেইলি লাইফের কিছু কিছু মোমেন্টস শেয়ার করি। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বারবি এখনও ঘুম থেকে ওঠেনি। এখানে সকালবেলা কিছু কাচাকুচি করে শুকোতে দিয়েছিলাম, এখনও তো শুকোয়নি এইটুকুর মধ্যে। ভালোই রোদ উঠেছে, সাথে ঠান্ডাটাও বাড়ছে। এখানে গুড্ডু উঠে পড়েছে, তো কাকু কাকিমা নেই, গেছে মামার বাড়িতে ঘুরতে, মানে গুড্ডুর মামার বাড়িতে ঘুরতে। এখানে রয়েছে নতুন কিছু গাছ যেটা গুড্ডু এনেছে কালকে, তো কালকে বসায় নি আর, তো আজকে এই গাছগুলোকে বসাবে। কারণ আমাদের পুরনো যে গাছগুলো ছিল এই শীত পড়তেই এই গাছটা একদমই মানে নষ্ট হয়ে গেছে। তো এই বাকি এইগুলো ঠিক আছে। তো মানি প্ল্যান্ট। আজকের ওয়েদারটা কিন্তু সব মিলিয়ে দারুণ। আজকে দেখছি একটু ঠান্ডা পড়েছে, মাঝখানে কয়েকদিন তো ঠান্ডা ছিল না। আজকে সকালে উঠে খুবই ঠান্ডা লাগছে, তো যার জন্য আমি এই সোয়েটারটা পরে নিয়েছি। আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি, বোধহয় 7টার সময় উঠে পড়েছি। এখন বাজে প্রায় 8টা। তো সকালবেলা মাসি এসেছিলো, ঘরদোর সব পরিষ্কার করে দিয়ে চলে গেছে। তো এখন চা খেয়ে নিলাম, আজকাল লিকার চা খাচ্ছি। তো কালকে যেটা বলেছিলাম, এই বছর আমি চেষ্টা করছি একটু হেলদি লাইফস্টাইল লিড করার। তো যত দিন যাচ্ছে কেমন লাইক আই এম নট ফিলিং রিয়েলি ওয়েল, তো সেই জন্য কিছু দেখছো কেন? এটা দিয়ে দাও, দেখছো কেন? দেখবে এটাই তোমার ভাইরাস হবে। তুমি দুধ এনেছো? হ্যাঁ, ডিম পাউরুটি খাবে তো? হ্যাঁ। তো এখন আমি ফ্রেশ হব, আজকে তো ছুটি নেই, আমার অফিস আছে। কিচেনে কিছু কাজ ছিল সেগুলো করে নিয়েছি। তো এখন একটু ব্রেকফাস্ট রেডি করব, ব্রেকফাস্ট করব, দেন অফিসে বেরোবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আই হোপ ভালো লাগবে। আমার তো হেভি লাগছে। শীতকাল মানেই হচ্ছে মজার একটা কাল। মজার কাল বলতে শীতকালে তো সব কিছু হয়। শীতকালে লোকে পিকনিক করে, শীতকালে লোকে ঘুরতে যায়, যদিও আমাদের তো অনেক দিনই যাওয়া হয়নি। এইটা বলতেই গুড্ডু ওদিকে স্মাইল দিচ্ছে, কারণ আমাদের অ্যাকচুয়ালি এই টাইমেও একটা প্ল্যানিং ছিল, বাট সামহাও সব কিছু করে আমি ছুটিটা ম্যানেজ করতে পারিনি, তো যাওয়াটা হয়নি। এনিওয়েজ আবার যাব, কে জানে। আর অ্যাকচুয়ালি বাড়িতেও কিছু কাজ ছিল প্রচুর, তো করেছি কিছু আর বাকি তো করব। চলো ব্রেকফাস্টটা রেডি করি, আমার লেট হয়ে যাচ্ছে। বছরের প্রথম দিনটাই যদি লেটে ঢুকে অফিস তাহলে তো গেল। সময় যখন হাতে কম থাকে তখন আমি এগ টোস্টের ওপরে ডিপেন্ড করি। তো এখন চটপট করে বানিয়ে নিই এগ টোস্টটা। যদিও এটা গুড্ডু বানিয়ে দিলে আমার বেশি খেতে ভালো লাগে, বাট আজকে বছরের ফার্স্ট দিন, আমি নিজেই নিজের খাবারটা বানাবো। চলো চটপট বানিয়ে নিই। বছরের প্রথম দিনে একটু পিকনিক, একটু ঘুরতে যাওয়া, এগুলো সবারই ভালো লাগে, ইনফ্যাক্ট আমারও ভালো লাগে। কিন্তু কি করব, উপায় নেই। সবাই যাচ্ছে, আমি দেখছি, আমি ছুটি ম্যানেজ করতে পারলাম না, তো আজকে আমাকে যেতেই হবে। এনি হাউ ইম্পর্টেন্ট কাজ আছে একটা। তো চলো, ব্রেকফাস্ট তো রেডি, এবার বেরোনো যাক। সারাটা দিন বারবি আর গুড্ডুর কেটেছে এইভাবেই। বাপ বেটিতে মিলে বাজার করেছে, এই যে বাজার থেকে এই যে আসার পর দুজনে মিলে বসেছে। গাছগুলো যেগুলো গত কালকে কিনে এনেছিল গুড্ডু, সেগুলো সুন্দরভাবে বসিয়েছে। তারপর আমরা গিয়েছিলাম সন্ধ্যাবেলা একটুখানি শপিং করতে, আর সেখানে এই যে বারবির নাচ।
এইভাবেই আমাদের নতুন বছরটা শুরু হলো। তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো। আবার নতুন একটা ব্লগ নিয়ে আমি আবার হাজির হয়ে যাব।